নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমি শিউলি চলে এলাম। চলো, আজকে রবিবার, রান্নাঘরে তো আসতেই হবে আমাদের। রান্না করতে এসে গেছি। দেখো চিকেনটাকে একটু কেটে নেবো, তারপরে করবো রান্না। তো দেখো আমি কেটে নিয়েছি, এই যে কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটু পেঁয়াজ ভেজে তুলে রেখেছি। দেখো আমি কী করে মাংসটা করব, একদম অন্য রকমের স্বাদের আজকে। মানে একই রকম রেগুলার টেস্ট ভালো লাগে না, তাই না? মাংস আলু ঝোল, মাংস কষা ভালো লাগে না। তো আজকে একটু অন্য টাইপের করলাম। দেখো তো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হলো। আর মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দেবো টমেটো। আজকে কিন্তু মাংসতে কোনো ফোড়ন দেবো না, জানো তো। আর টমেটোর মধ্যে একটু আদা বাটা দেবো। আদা বাটা দিয়ে এটাকে ভাজা করে নেবো। আর দেখো বেশ খানিকটা আদা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? অনেকটা আদা দিয়েছি, মাংসটা একদম মোটামুটি কম নয়। আর এদিকে চালমগজ আর কাজু বাদাম নিয়েছি। আর যে পেঁয়াজটা ভেজে রেখেছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এগুলো বেটে নেবো, মিক্সিতে বেটে নেবো। তো দেখো কেমন হয়, তোমরা কিন্তু বলো। দারুণ খেতে, এরকমভাবে মাংস রান্না করলে ভালো লাগে। ডিমও এরকম করে করা যায়, অসাধারণ লাগে খেতে। আমার বড়দি করতো ডিম এরকম করে বেটে, মানে পেঁয়াজ বেটে ভেজে। ও তখন তো শিলে বাটা, দিদি শিলের মধ্যে পেঁয়াজটাকে বাটতো। ওফ, কী দারুণ খেতে হতো। কিন্তু মাংসর কালার বা ডিমের কালারটা কিন্তু একটু কালো হয়ে যায়। এই তো চলো, এবার আমি বেটে নিলাম। এবার এদিকে আমি মাংসটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দেখো। আর আমি 2-4টে রসুন দিয়ে দিলাম, কেন রসুন বাটাটা একটু কম আছে, তাই গোটা রসুন দিয়ে দিলাম। আর এমনিও আমি গোটা রসুন দিয়ে রান্না করি, ভালোই লাগে। এদিকে দেখো মাংসটা মানে এদিকে ভাজা হচ্ছে, আর আরেকটি কড়ার মধ্যে আমি মশলা ভাজছি। তো মশলা ভাজতে ভাজতে এবার আমি বাদবাকি মশলাগুলো, দেখো আমি কী মশলা করেছি, এই মশলাগুলো করেছি। যখন কড়াইয়ে দেবো তোমরা দেখতেই পারবে। আচ্ছা, তাই এবারে দেখো এদিকে কিন্তু ভাজা করছি ঠিক আছে, কিন্তু আমি ওদিকে কিন্তু আবার একটু কড়াইয়ে জল দিয়েছি। জল দিয়ে আমি হলুদ দিয়ে এদিকে কি করলাম, একটু মাংসটাকে নেড়ে নেবো, কারণ হলো ধরে যাচ্ছিল। আর মশলার মধ্যে একটু জল দিয়েছি, মশলাটাও ধরে যাচ্ছে। তো জল দিয়ে হালকা করে নাড়তে হবে, ভালো করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু গন্ধটা কাটবে না। আর দেখো আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা। আর দিলাম এই যে একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এইগুলো দিয়ে কিন্তু মাংস হবে। তা দারুণ লাগে খেতে বন্ধুরা। তো আমি এবার কী করবো, হ্যাঁ লাস্টে কিন্তু আমি দেখো আমি গরম মশলা দেবো, বেশ খানিকটা গরম মশলা দেবো। আর দেখো এবার আমার মশলা তো কষা হয়ে গেছে, আমি এই কড়াতে দিয়ে দিলাম। আর মাংসও ভাজা হয়ে গেছে। এবার ওইটার একটু জল, এর একটু জল, বেশ দুটো মিলিয়ে সুন্দর হয়েছে। ভালো করে ভেজে নেবো সুন্দর করে, একদম কষা মাংস। আবার কড়াটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি করব খারকোল পাতা বাটা। দেখো খারকোল পাতা বাটা আমি কী করে করি, দেখো দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দেবো কালো জিরে ফোড়ন আর রসুন। তো কালো জিরেটা একটু পরে দেবো, রসুনগুলো ভেজে নিই। আর এখন ভেজে নিয়ে আমি কিন্তু আর লঙ্কা দেবো না, 3টে লঙ্কাই হয়ে যাবে, কারণ আমি তো অনেক ঝাল খাই না। আর আমার কাজের দিদি তুলে এনে বেছে দিয়েছে, আমাকে শুধু করতে হবে। কতক্ষণ লাগে আর করতে, তাই না? বেশ ভালোই লাগে। তো দেখো আমি একটু হলুদ দিয়ে নিলাম, হলুদ দিয়ে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, রসুনটা যখন ভাজা হবে তখন কিন্তু আমি খারকোল পাতাটা দেবো। আর এদিকে কিন্তু আমার মাংস কিন্তু হচ্ছে। হ্যাঁ, খারকোল পাতা দেবো না, দেবো আগে ডাঁটাটা। পাতা দেবো পরে, ডাঁটাটা একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পাতা দেবো। আর এগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজতে হবে, এরকম কোনো কথা না। খানিকটা ভাজা হবে, খানিকটা ভাজা হবে, তারপরে কাজগুলো এক এক করে করছি, দেখো কেমন লাগে। আর একটু খাটনির কাজ আছে, তবে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এইগুলো ভীষণ টেস্টি জিনিস। তো চলো, এবার আমি কালো জিরে দেবো। দেখো তুলে রেখেছি, তেলটা বেরিয়ে গেল, ওর মধ্যে কালো জিরে দিলাম। দিয়ে কিন্তু কালো জিরেটা পুড়িয়ে নিয়ে এবার কিন্তু আমার শাক দেবার পালা, খারকোল পাতাগুলো দেবার পালা। ডাঁটাটা ভেজে নিলাম, এবার শাকটাকে দিয়ে দিলাম। তো এবার ভাজা করে নেবো এটাকেও। বেশি ভাজবো না, দেখো তোমরা শুধু দেখো, অল্প ভাজবো। অল্প ভেজে কিন্তু আমি এটা ঠান্ডা করবো, বুঝতে পারছো? সুন্দর করে কিন্তু ভাজতে হবে। আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখো বেশ টাইম নিয়ে কিন্তু করতে হবে, টাইম নিয়ে না করলে কিন্তু ভালো লাগবে না। আর এবার আমি মাংসটা, দেখো দুদিকে কিন্তু দুটো বসানো আমার, জানো তো বন্ধুরা। তো দেখো মাংসতে কিন্তু আমি যে পেস্ট করেছিলাম, পেঁয়াজ ভাজাটা ছিল, বেরেস্তা বানানো ছিল, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়েছিলাম কাজু বাটা আর চালমগজ। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এবার এটাকেই কষবো। জল কিন্তু আমি সেরকম দেবো না, আমার এতেই হয়ে যাবে, একদম মাখো মাখো। ওহ, যা খেতে হয়েছে না বন্ধুরা, কি বলবো। তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো, আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি,
করে নিয়ে খেয়ে নিয়ে তোমাদের সামনে ভিডিওটা ছাড়লাম। কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা, বলতে ভুল করো না কিন্তু। আর দেখো টমেটো দিয়েছিলাম, জানোই তো টমেটো তো দিতেই হবে, একটু মিষ্টি দেবো, যেগুলো নাকি হয়, আর কিছু কিন্তু নয়। হ্যাঁ, আর দেখো যে শুকনো লঙ্কা দিলাম, আগেও দিয়েছিলাম, এখন আর একটু দিলাম। আর এগুলো কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। তা আমরা তো বেশি ঝাল খাই না, যারা ঝাল খায় তারা কিন্তু দিতেই পারে বেশি করে ঝাল, আর যারা না খায় দেবে না। আবার অনেকের বাড়িতে কিন্তু মিষ্টি খায়। তো বন্ধুরা কি বলবো, আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, তারা বললো তোমরা তো খুব ভালো রান্না করো, বাঙাল একটু রান্না করবে। আমাকে মানে 4 পিস রসুন দিল, 4 টুকরো মাত্র। এই দেখো আমার শাকটা হয়ে গেছে, এবার আমি এটা বাটা করে নেবো, জানো তো। তো বাটা করে নিয়ে তারপরে আমি গল্পটা পরের দিন তোমায় বলবো তোমাদের। এবার ঠান্ডা করে বেটে নেবো, বেটে নিয়ে কিন্তু এটাকে আবার ভাজতে হবে, বললাম না বেশ খাটনি আছে। এই দেখো বেটে নিয়ে তেলে দিয়ে দিয়েছি, এবার এটাকে শুকনো করে ভাজতে হবে। কত জল জল রয়েছে, একদম জলটা টেনে নিয়ে টানিয়ে নেবো, জলটা মেরে নেবো। তা দেখো খারকোল পাতা বাটা কিন্তু মোটামুটি রান্না হয়েই এসেছে। আমি তো আগে নুন হলুদ দিয়েছি, এখানে আর প্রয়োজন নেই। হ্যাঁ, একবার তুমি যে নাকি না পারে সে একবার চেখে দেখবে, দেখে করে নেবে, হয়ে যাবে, আমরাও দেখি। যাই হোক, তো এবার খারকোল পাতা বাটা কিন্তু সুন্দর সুন্দর হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখো কালো হয়ে গেছে একদম। মানে এরকম টান হবে তবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে আইডিয়া এসে যায়, পারেই যায়, এগুলো কোনো ব্যাপারই নয়। তো কেমন হলো দেখো তো খারকুল পাতা বাটা, কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, একা খাই তো অনেকটা হয়ে যায়। তো চলো, হয়ে গেল খারকুল পাতা বাটা, এবার কিন্তু নামানোর পালা। নামিয়ে দেবো, আর নামিয়ে টেবিলে রেখে আসবো, কারণ হলো ঠান্ডা হোক, খেতে বসতে হবে। আমরা আজকে সকাল সকাল রান্না করে সকাল সকাল খেয়ে নিয়েছি, তাই তোমাদের কাছে আজকে চলে এলাম সকাল সকাল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমরা জানিও কেমন হয় আমার রান্না, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। তো দেখো সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছো। এবার নামিয়ে দিচ্ছি বাটির মধ্যে, দেখো একদম টান হয়ে গেছে, বুঝতে পারছো। আমি তোমাদের পুরোটা ভালো করে কমপ্লিট করে দেখালাম। এই দেখো রান্নাঘরে কি আছে, শশা আছে, প্লেন ভাত আছে, আর এদিকে খারকোল পাতা বাটা আর মাংস। কেমন হলো আমার রান্না বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো বলো। আর পরের ভিডিওতে কিন্তু আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, এই ডালটা কালকে ছিল, শনিবার তো, শনিবারের ডাল ছিল। টাটা, সবাই ভালো থেকো।